বৃশ্চিক রাশি কি করছে? মকর, মেষ এবং কর্কট এই তিনটে রাশির উপর কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। কুম্ভ রাশি কি করছে? মেষ, মকর, কিন্তু আমরা গেল প্রত্যেকটা রাশির নিজস্ব পূর্ণ দৃষ্টি কোন কোন রাশির উপর পড়ছে। আমরা প্রত্যেকটা দেখতে পেলাম যে প্রত্যেকটা রাশির কিন্তু আরো 3টে করে রাশির উপরে কিন্তু তাদের এই গ্রহের কম্বিনেশন গুলো আছে নাকি, তো সেই দোষগুলো তো কাটাতে হবে। সেই দোষগুলো যদি না কাটান, সেই গ্রহের দোষগুলো না কাটালে তো আপনার প্রবলেম সলভ হবে না। সেই কারণেই সাকসেস পাচ্ছেন না, কারণ সবকিছু দিক থেকে বিচারগুলো করা হয়নি। সেটা অবশ্যই করা দরকার। নমস্কার, আমি জ্যোতিষার্ণব গৌরব। আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে যাই, দেখি, বিচার করাই, কিন্তু দেখা যায় যে অনেক কিছু প্রবলেম ধরুন আমরা লাইফে চলছে, সেগুলো কিন্তু আপনার ছকে সেরকম ভাবে ধরা পড়ছে না। বা আপনার গ্রহের যে কানেকশন, আমরা জানি গ্রহের দৃষ্টি এগুলো সব পড়ে, তো সেই গ্রহের দৃষ্টি অ্যাকচুয়ালি সব গ্রহেরই দৃষ্টি সপ্তমে পূর্ণ দৃষ্টি পড়ছে, তো একমাত্র কেতু বাদ দিয়ে বাকি সব গ্রহের পূর্ণ দৃষ্টি সপ্তমে পড়ে। এছাড়াও আরো কিছু গ্রহ থাকে যাদের আরো কিছু ঘরে পড়ে। যেমন কিছু এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন শনি গ্রহের কিন্তু শুধু সপ্তম বাদ দিয়ে তৃতীয় আর দশম ঘরেও কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ে। কিংবা রাহু যদি ধরা যায়, সেক্ষেত্রে সপ্তম বাদ দিয়ে পঞ্চম, নবম এবং দ্বাদশ এই 3টে ঘরে কিন্তু তার পূর্ণ দৃষ্টি পড়ে। রাহুর ধরনের 4খানা ঘরে পড়ে। বৃহস্পতি যদি ভাবি, সপ্তম বাদ দিয়ে পঞ্চম আর নবমে কিন্তু পড়ে। তো এছাড়াও আরো বিভিন্ন গ্রহের কিন্তু আরো বিভিন্ন জায়গায় দৃষ্টি পড়ে। তো আমি আজকে সেগুলো নিয়ে বলতে চাইছি না, সেগুলো তো আমরা জানি জিনিসটা। আমি বলতে চাইছি আজকে যে আমাদের যে রাশি, এই রাশি চক্রের যে 12টা রাশি, এই প্রত্যেকটা রাশিরও কিন্তু নিজস্ব দৃষ্টি রয়েছে। এরাও কিন্তু 3টে করে রাশির উপরে দৃষ্টি দেয় প্রত্যেক। তো সেইটার জন্য কি প্রভাব আমাদের লাইফে পড়ে? সাপোজ মেষ রাশি হচ্ছে আমাদের, এগুলো আর কি রাশির যে দৃষ্টিটা, এটা মানে রাশির প্রকৃতি থেকে মানে বিচার করা হয়। যেমন চর রাশি, না স্থির রাশি, না দ্ব্যর্থক রাশি, এই 3 রকমের রাশি আমরা জানি। এইভাবে যদি বিচার করা হয় চর, স্থির, দ্ব্যর্থক পরপর রাশি। তো চর রাশির ক্ষেত্রে যেমন পঞ্চম, অষ্টম এবং একাদশ স্থানে কিন্তু তার দৃষ্টি পড়ে। এছাড়া যদি আমরা স্থির রাশি দেখি, স্থির রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয়, ষষ্ঠ এবং নবম এই 3টে ঘরে কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ে এই রাশি। এবং দ্ব্যর্থক রাশির ক্ষেত্রে চতুর্থ, সপ্তম এবং দশম এই 3টে ঘরে কিন্তু তাদের দৃষ্টি পড়ছে, পূর্ণ দৃষ্টি কিন্তু পড়ছে। এই সমস্ত রাশিগুলোর কিন্তু এরকম দৃষ্টি রয়েছে। তো সেক্ষেত্রে মানে এদের প্রভাবটা কি হচ্ছে? ধরুন কোনো একটা গ্রহ মেষে বসে আছে, এবার সে তাহলে পঞ্চমে যে বসে আছে তার অর্থাৎ সিংহের ঘরে ধরুন কোনো একটা রাশি, কোনো গ্রহ বসে আছে, তার উপরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। আবার ধরুন বৃশ্চিকে যে বসে আছে তার উপরেও দৃষ্টি দিচ্ছে, এবং কুম্ভে যে বসে আছে তার উপরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ ওই গ্রহের দৃষ্টি কিন্তু ওই 3টে ঘরের যে মেষে বসে আছে, মেষের গ্রহের দৃষ্টি কিন্তু সিংহ, বৃশ্চিক, কুম্ভ এই 3টে ঘরের গ্রহের উপরেও কিন্তু পড়ছে। তো এইগুলোর জন্যই কিন্তু আমাদের লাইফে বিভিন্ন রকম প্রবলেম আসে, যেগুলো কিন্তু নর্মাল দৃষ্টি থেকে কিন্তু ধরা যাচ্ছে না। সেগুলোর জন্যই কিন্তু আমাদের এই রাশিগুলোরও কিন্তু দৃষ্টিগুলো বিচার করতে হবে, তবে গিয়ে কিন্তু বুঝতে পারবো। যেমন মেষের দৃষ্টি পড়ে সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির উপর। এরপরে আমি আসি চর রাশিগুলো। আগে আমি বলে দিচ্ছি, চর রাশি হচ্ছে মেষ, কর্কট, তুলা, মকর এই 4টে রাশি। তো কর্কট রাশির হচ্ছে বৃশ্চিক, কুম্ভ এবং বৃষ রাশি এই 3টের প্রতি পূর্ণ দৃষ্টি পড়ে। তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ, বৃষ এবং সিংহ রাশি এই 3টে রাশির উপরে কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে। অর্থাৎ তুলা রাশির যে গ্রহ আছে সে কিন্তু কুম্ভ রাশি, বৃষ রাশি এবং সিংহ রাশির ঘরের গ্রহের উপরে কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। ওই গ্রহের সঙ্গে কম্বিনেশন তৈরি করছে। এমনিতে যেটা কম্বিনেশন হচ্ছিল না, সেটা কিন্তু ওখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। ধরুন আমরা চন্দ্র বসে আছে এইখানে ঘরেতে, আর এগুলোতে একটা শনি বসে আছে। তারপর শনি আর চন্দ্রে কিন্তু শনির যে নর্মাল দৃষ্টি 3, 7, 10,
সেটাই কিন্তু আসছিল না। কিন্তু যেহেতু ওই রাশিতে বসে আছে, এবার এই গ্রহগুলো এই ঘরে বসে আছে, সেই কারণে কিন্তু শনি চন্দ্রের একটা কম্বিনেশন তৈরি হয়ে যাচ্ছে, যেটা বীজ। তাই এইভাবে এই জিনিসগুলো কিন্তু নর্মাল গ্রহের দৃষ্টি থেকে কিন্তু ধরা পড়বে না। এগুলোর জন্যই কিন্তু এই প্রত্যেকটা রাশিরও কিন্তু দৃষ্টিগুলোকে বিচার করতে হবে। এবার আমি আসি স্থির রাশির দৃষ্টি। স্থির রাশির মধ্যে কারা কারা পড়ছে? বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। এই 4টে রাশি পড়ছে স্থির রাশির ক্ষেত্রে। তো বৃষ রাশির ক্ষেত্রে মকর, কর্কট এবং তুলা রাশিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে কি করছে? মকর, মেষ এবং তুলা রাশির প্রতি কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। বৃশ্চিক রাশি কি করছে? মকর, মেষ এবং কর্কট এই 3টে রাশির উপর কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছে। কুম্ভ রাশি কি করছে? মেষ, কর্কট আর তুলা। মকর নয়, মেষ, কর্কট আর তুলা এই 3টে রাশির উপর কিন্তু কুম্ভের দৃষ্টি পড়ছে। তার মানে এইগুলো থেকে বোঝা যাচ্ছে কুম্ভের ঘরে যদি কোনো গ্রহ থাকে তার দৃষ্টি এই রাশিগুলোর উপরেও পড়ছে। তার মানে এই রাশির ঘরে যদি কোনো গ্রহ থাকে তাদের উপরে কিন্তু দৃষ্টিটা পড়বে। তাহলে এইগুলোর কিন্তু আবার কম্বিনেশন তৈরি হয়। ধরুন রবি শুক্র তৈরি হয়ে গেছে, দারিদ্র যোগ। আপনার এমনি ধরুন ছকে দেখাচ্ছে খুব ভালো সবকিছু রয়েছে, ধরা পড়ছে না, কিন্তু তখন কিন্তু এখান থেকে দেখতে হবে যে আপনার এই রাশিগুলোতে কোন গ্রহ আছে এবং তাদের দৃষ্টিগুলো ওইসব জায়গায় পড়ছে নাকি, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার প্রবলেমটা কোথা আসছে। এছাড়া যদি আমি আসি দ্বাত্তক রাশির ক্ষেত্রে, দ্বাত্তক রাশির মধ্যে কারা কারা পড়ছে? মিথুন, কন্যা, ধনু এবং মীন। এই 4টে রাশি পড়ছে দ্বাত্তক রাশির ক্ষেত্রে। তো মিথুন রাশির দৃষ্টি পড়ছে কন্যা, ধনু এবং মীন। এই 3টে রাশিতে কিন্তু মিথুন রাশির দৃষ্টি পড়ছে। কন্যা রাশির ক্ষেত্রে পড়ছে ধনু, মীন এবং মিথুন। এই 3টে রাশির উপরে কিন্তু কন্যা রাশির দৃষ্টি পড়ছে। ধনু রাশির ক্ষেত্রে মীন, মিথুন, কন্যা রাশির প্রতি দৃষ্টি পড়ছে। আর মীন রাশির ক্ষেত্রে পড়ছে মিথুন, কন্যা এবং ধনু রাশির উপর। এইগুলো কিন্তু আমরা গেল প্রত্যেকটা রাশির নিজস্ব পূর্ণ দৃষ্টি কোন কোন রাশির উপর পড়ছে। আমরা প্রত্যেকটা দেখতে পেলাম যে প্রত্যেকটা রাশির কিন্তু আরো 3টে করে রাশির উপরে কিন্তু তাদের পূর্ণ দৃষ্টি দিচ্ছে। তো এইটার প্রভাব আমি বারবার বলার চেষ্টা করলাম যে এই ঘরগুলোতে যে গ্রহ বসে আছে তাদের নিজস্ব যে পূর্ণ দৃষ্টি রয়েছে সেটা বাদ দিয়েও তারা যেহেতু এই রাশির ঘরে বসে আছে, এই রাশির দৃষ্টিগুলো কিন্তু তারা প্রাপ্ত হবে। তারা সেই রাশির উপরেও কিন্তু দৃষ্টি দেবে, অর্থাৎ এই ঘরের রাশি গ্রহগুলো এদের রাশির যে দৃষ্টি পড়ছে সেই দৃষ্টিগুলোও কিন্তু এই গ্রহগুলো পাবে। তো এই গ্রহ সেই ঘরেও দৃষ্টি দেবে। সেই কারণেই কিন্তু একটা ছক বিচার করতে গেলে এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা যদি ঠিকমতো না দেখা হয় তাহলে কিন্তু আপনার ছকের কিন্তু পুরোপুরি বিচার কিন্তু সম্ভব নয়। তো সবকিছু অনেক কিছু জিনিস থাকে, তার মধ্যে এটা একটা ভাইটাল পয়েন্ট যেটা কিন্তু ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররাই কিন্তু এই জিনিসটা করে না এবং জানেও না জিনিসটা, হয়তো বলতে গেলে, বা খাটাখাটনিও করেন না। এইটা কিন্তু অবশ্যই দেখার দরকার। সেই কারণেই কিন্তু মানে এই যে আপনারা যান বিভিন্ন রকম মানে রেমেডিও ধরুন যে করছে, রেমেডি করার জন্য দেখতে হবে যে এই গ্রহের কম্বিনেশন গুলো আছে নাকি। তো সেই দোষগুলো তো কাটাতে হবে। সেই দোষগুলো যদি না কাটান, সেই গ্রহের দোষগুলো না কাটালে তো আপনার প্রবলেম সলভ হবে না। বাইরে থেকে যেগুলো দেখছেন শুধু এই দৃষ্টি অনুযায়ী সেগুলো কাটিয়ে নিচ্ছে, তাতে কি দেখা যাচ্ছে যে আপনারা এসে আমার কাছে যারা আসেন বলেন যে বিভিন্ন জায়গায় গেছেন, প্রচুর টাকা খরচা করেছেন কিন্তু ফল পাচ্ছেন। তো সেটার কিন্তু একটা কারণ কিন্তু এটাও যে ঠিকঠাক করে বিচারটা হয়নি। ঠিকঠাক করে যদি বিচার হতো তাহলে কিন্তু আপনার মানে প্রবলেমটা ঠিকমতো ধরা যেত, অ্যানালাইজ করা যেত এবং সেটার রেমেডিও ঠিকমতো করা যেত, তবেই কিন্তু আপনি সাকসেসটা পেতেন। সেই কারণেই সাকসেস পাচ্ছেন না, কারণ সবকিছু দিক থেকে বিচারগুলো করা হয়নি। সেটা অবশ্যই করা দরকার, আর তার জন্য মিনিমাম টাইম দরকার। আপনারা যেখানে যাচ্ছেন 2 মিনিট 5 মিনিট দেখছে, এরম ভাবে কিন্তু জ্যোতিষের বিচার হয় না। এইভাবে কিন্তু আপনারা জ্যোতিষের প্রতি আস্থাটাও হারাচ্ছেন, যে জ্যোতিষটাকে আপনারা মানে ভাবছেন যে জিনিসটা ঠিকঠাক ইয়ে নয়, সেটাও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ ভুল কিছু জায়গায় গিয়ে আপনারা এই জিনিসগুলোর মানে ঠিক মতো ভাবে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন না বা অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে না। সেই কারণে আপনাদের প্রবলেমও সলভ হচ্ছে না, আপনারা জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন। এটা কিন্তু একটা সমস্যা। তো সেই কারণেই বলা যে যেখানেই যাচ্ছেন দেখে নেবেন যে আপনাকে যথেষ্ট টাইম দেওয়া হচ্ছে না। এই কারণ এগুলো যথেষ্ট টাইম দিয়ে না দেখলে, এবং প্রত্যেকটা জিনিস যেমন ভাবে বলছি আমি বিভিন্ন ভাবে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, যাতে আপনারাও যেখানে যাচ্ছেন বা যেভাবে দেখাচ্ছেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে সে টাইম কতটা দিচ্ছে বা কিভাবে দেখছে জিনিসটা, প্রত্যেকটা পয়েন্ট থেকে সে বিচার করে বলছে নাকি। তবেই কিন্তু সেগুলো সম্ভব আপনার
রেমেডি করা, না হলে কিন্তু কোনোদিনই আপনার কোনো সমস্যার সমাধান হবে না। তো এইগুলো থেকে অবশ্যই সচেতন হন, এগুলো জানার চেষ্টা করুন, অন্যকে জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।